এই তো সকাল সকাল সোজা চলে আসলাম হাজব্যান্ডের জন্য সকালের জলখাবার বানানোর জন্য। আবারও চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে, কারণ তোরা মিনি ব্লগগুলো দেখতে ভীষণ ভালোবাসো। প্রত্যেকদিন রাতের বেলায় ঠিক করে রেখে দিই যে তার পরের দিন সকালবেলা কোন খাবারটা হাজব্যান্ডকে দেবো। ভেবেছিলাম যে আজকে ম্যাগি বানিয়ে দেবো, কিন্তু ও বললো খাবে না। তাই তো ঘরেই যেহেতু আটা আমি চেলে রেখেই দিয়েছিলাম, তাই সেখান থেকেই কটা রুটি আমি বানিয়ে রেখে দিচ্ছি। আর একেবারে কিন্তু বেশি করে চেলে রেখেছি, যাতে যখন খুশি তখন বানিয়ে এরকম দিতে পারি। আর আমার হাজব্যান্ড কিন্তু সকালবেলা ভাত খেতে একেবারেই পছন্দ করে না, তাই তো ওর জন্য এরকম কিন্তু আমাকে শুকনো জাতীয় খাবার বানিয়ে দিতে হয়। আর আমার শাশুড়িমাও কিন্তু কোম্পানিতে যাওয়ার আগে সোয়াবিন আলুর তরকারি নিয়ে গেছে, তার পাশাপাশি রেখে গেছে। তাই ভাবলাম যে রুটির সঙ্গে সোয়াবিন আলুর তরকারিটা একটু গরম করে কিন্তু আমি দিয়ে দেবো। এই তো এখানে আমি এক এক করে কিন্তু সমস্ত রুটিগুলো কিন্তু বেলে নিচ্ছি, আর ওর জন্যই কিন্তু এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম, আর কারোর জন্যই কিন্তু বানাইনি, কারণ ভাত ছিল। এখানে আমার রুটি বানানো শেষ, তার পরপরই দেখলাম যে পাশের বাড়ির দাদা মাছ ধরে এনেছে। আর এই মাছ ধরা দেখে সে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরাও সে ছোটোবেলা সকল ভাই বোন মিলে কিন্তু চলে যেতাম আমাদের পুকুরে এরকম মাছ ধরার জন্য, যে পুকুরে বৃষ্টির জল জমে এরকম কিন্তু মাছ হয়ে থাকতো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি।